বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো। কাউবয় 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 ইংলিশ বেশি শিখালাইছো, এত ইংলিশ শিখছো ভালো কথা, সেই ইংলিশের যে সর্বোচ্চ সম্মানের শব্দ সেটাই যেন নবীর বেলায় আসে, তাহলে আপনার ইংলিশ শিখার সার্থকতা এটা প্রমাণিত হবে। বেশি শিখলেন কিন্তু আল্লাহর হাবিবের ইজ্জত দিতে জানলেন না, আপনার বেশি শিখার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আমাদের কষ্টের কারণ হলো আমাদের দয়াল নবীজিকে অসম্মান করে কথা বললে আমাদের কষ্ট লাগে। কষ্ট আপনাদের লাগে কিনা ভাই? লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীজিকে রাখাল হিসেবে সম্বোধন করে কথা বলবে না, রাখাল বলবে না। ওয়া কুলু উনজুরনা, তোমরা বলো মেহেরবানি করে আমাদের দিকে নজর করুন। আল্লাহর রসুলকে রাখাল বলা যাবে না, সরাসরি রাখালের মতো আচরণ করে সম্বোধন করা যাবে না, এটা আল্লাহর নিষেধ। এই জন্যে ভাই আমার, বন্ধুরা আমার, যদি ভুলবশত আপনি এই কথা বলে ফেলেন সংশোধন হয়ে যান, না হলে আল্লাহ রসুল যদি নারাজ হয় আল্লাহও নারাজ। যদি আল্লাহ রসুল আপনার উপর খুশি হয় তাহলে আল্লাহ খুশি। আমাদের দেশের অনেক ভাইয়েরা জুসে হোক আর হুশে হোক, বুঝে হোক না বুঝে হোক, প্রিয় নবীজিকে আল্লাহর হাবিবের প্রতি যদি আপনার তাচ্ছিল্যতা আসে তাহলে আপনার আমও যাবে, সালাও যাবে, সব বরবাদ হয়ে যাবে। আমার নবীজির দরবারে আদব শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। দয়াল নবীজির দরবারে কিভাবে আদব প্রদর্শন করতে হবে এই আদবগুলি শিক্ষা দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। যেমন দরবারে নববীতে বুলন্দ আওয়াজে কথা বলা নিষেধ ছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীজির যেই ভলিউম, এই ভলিউমের চেয়ে উঁচু ভলিউমে তোমরা কথা বলবে না, মানে নবীজির আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ উঁচু করবে না, আল্লাহর নিষেধ। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হয়ো না। আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হওয়া মানে নবীজির আগে আগে হাঁটা যাবে না। আল্লাহ তাআলা বলে আমার রসুল আগে হাঁটবে, পরে তোমরা হাঁটবা, এটা আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলেন। এই আদবগুলি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই আমার, নবীজির তাজিম সম্পর্কে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীজিকে রাখাল হিসেবে সম্বোধন করে কথা বলবে না, রাখাল বলবে না। ওয়া কুলু উনজুরনা, তোমরা বলো মেহেরবানি করে আমাদের দিকে নজর করুন। আল্লাহর রসুলকে রাখাল বলা যাবে না, সরাসরি রাখালের মতো আচরণ করে সম্বোধন করা যাবে না, এটা আল্লাহর নিষেধ। এই জন্যে ভাই আমার, বন্ধুরা আমার, যদি ভুলবশত আপনি এই কথা বলে ফেলেন সংশোধন হয়ে যান, না হলে আল্লাহ রসুল যদি নারাজ হয় আল্লাহও নারাজ। যদি আল্লাহ রসুল আপনার উপর খুশি হয় তাহলে আল্লাহ খুশি। আমাদের দেশের অনেক ভাইয়েরা জুসে হোক আর হুশে হোক, বুঝে হোক না বুঝে হোক, প্রিয় নবীজিকে বাংলায় রাখাল না বলে ইংরেজিতে রাখাল বলে কাউবয়, গরু রাখাল বানাইছে আমার দয়াল নবীজিকে। নাউজুবিল্লাহ বলেন। এগুলি বলবেন না, খবরদার। বেয়াদবি করলে আলাউদ্দিন জিহাদির সাথে করছেন না, কোনো আলেমের সাথে করছেন না। কাউবয়, গরুর রাখাল, এই শব্দটা আল্লাহ রসুলের সাথে লাগানোর কারণে আল্লাহর হাবিবের সাথে আপনি বেয়াদবি করতেছেন। যেই ধরনের শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করা নিষেধ, এই শব্দ আপনি ব্যবহার করার কারণে ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা। আশবাহু ওয়ান নাযাইরের মধ্যে ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়াটা লিখেছেন। আমি এটার বিস্তারিত ভেঙে চড়ে বলছি না, যারা আলেম তারা বুঝলেই চলবে। খবরদার, নবীজির শান ও আজমতকে, নবীজির সম্মানকে তনকিস করলে আপনার কিন্তু সবকিছু বরবাদ হয়ে যাবে। দাদু, পাগলামি করো না। আমার নবীকে যারা রাখাল বলে, কাউবয় বলে, তাদের অবশ্যই তওবা করা দরকার। আর যদি আত্মহমিকা নিয়ে বলেন না আমি তওবা করব না, তাহলে ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আমার নবীকে রাখাল বলা যাবে? দয়াল নবীজি এমন এক নবী গো, যার নাম নিয়ে আমার আল্লাহ নিজেও ডাকে নাই। সুবহানাল্লাহ। 30 পারা কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে আপনি যতগুলি আয়াত দেখবেন, পুঙ্খানুপুঙ্খ রূপে তালাশ করে দেখবেন, আমার আল্লাহ কোথাও নবীজির নাম নিয়ে সম্বোধন করেন নাই।
ইয়া মুহাম্মদ এইভাবে ডাকে নাই। শীতকালে রাতের বেলায় দয়াল নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। আমার আল্লাহ কত আদর করে মায়া করে নবীজিকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলে, কামলিওয়ালা নবী গো, কম্বল পরনেওয়ালা নবী গো, আপনি উঠুন, রাতের এক অংশ কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ আদায় করুন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, এই অতিরিক্ত কিয়ামুল লাইল তাহাজ্জুদ এটা আপনার জন্য অতিরিক্ত ফরজ, আপনি এটা আদায় করুন। আমার আল্লাহ তাআলা দয়াল নবীজির নাম নিয়ে ডাকে নাই, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, এই জন্য ডাক দিল, কামলিওয়ালা নবী গো, আপনি উঠুন। সুবহানাল্লাহ। সেই নবীকে আপনি সরাসরি রাখাল বানাই দেন। কাউবয়, ইংলিশ বেশি শিখালাইছো, এত ইংলিশ শিখছো ভালো কথা, সেই ইংলিশের যে সর্বোচ্চ সম্মানের শব্দ সেটাই যেন নবীর বেলায় আসে, তাহলে আপনার ইংলিশ শিখার সার্থকতা এটা প্রমাণিত হবে। বেশি শিখলেন কিন্তু আল্লাহর হাবিবের ইজ্জত দিতে জানলেন না, আপনার বেশি শিখার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আমাদের কষ্টের কারণ হলো আমাদের দয়াল নবীজিকে অসম্মান করে কথা বললে আমাদের কষ্ট লাগে। কষ্ট আপনাদের লাগে কিনা ভাই? কিন্তু যেই মানুষগুলি অসম্মান করে তাদের ফলোয়ার যারা, তারাও এরকম কোন আমাদের শায়েখ বলছে ঠিক বলছে। চিন্তা করেছেন মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় গেছে? আমাদের শায়েখ বলেছে এটা বুঝতে হলে তোমাদের অনেক লেখাপড়া করতে হবে, মানে আমরা কেউ বুঝি না। ওই শায়েখের কথা আমরা কেউ বুঝি না, তাহলে শায়েখ কেন আমাদের অডিয়েন্সের মধ্যে কথাগুলি কেন বলে? যেই কথা পাবলিক বুঝবে না সেটা বলবে কেন? আর আমরা কি এটুকু বুঝি না যে নবীজিকে কোন শব্দ দিয়ে সম্মান হয় আর কোন শব্দ দিয়ে অসম্মান হয়? এটা কি আমরা বুঝি না নাকি? এই জন্য আমাদের নবীজির তাজিমের প্রতি খেয়াল রাখতে হবে। এটা ঈমানের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাসূলের মহব্বতটাই হলো ঈমান। রাসূল পাকের তাজিম তাকরিম যে বুঝে না, সে পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী হোক, সে আমার কাছে কিছুই না। বরং আল্লাহ রাসূলকে যে ভালোবাসে, সে মুজি হোক, বেতন হোক, ভ্যান চালক হোক, অটো রিকশা চালক হোক, সে যদি নবীজিকে ভালোবাসে, সে আমার কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত আমার নাম লাগবে না, না 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 না, গভীর মনোযোগ, আমার নাম দরকার নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই সবচেয়ে বেশি স্লোগান হবে। আমাদের পরিচয় আমরা সুন্নি, এটাই আমাদের সবচেয়ে বড় স্লোগান। আল্লাহ রাসূলের স্লোগানের পরেই এটা হলো সবচেয়ে বড় স্লোগান, তাই না? নারায়ে তাকবীর, এরপরে কি? নারায়ে রিসালাত, এরপর আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই স্লোগানগুলি আমরা বেশি করে দিব। আমার নাম দরকার নাই। কোন পীর মাশায়েখ আসলে ওনাদেরকে সম্মানিত করবেন, কোন সিলসিলা দরবার থাকলে ওগুলোকে আপনারা সম্মানিত করবেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার নামে স্লোগানটা আমি পছন্দ করি না। প্লিজ আপনারা ভালোবেসেই বলেন, কিন্তু এটা আমার ভালো লাগে না। আমার ভালো লাগে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ওইটা। প্রিয় ভাই আমার, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আল্লাহর হাবিবের তাজিম তাকরীমের বিষয়গুলো আমাদের ঈমানের সাথে জড়িত। দয়াল নবীজি এমন মহাসম্মানের অধিকারী ছিলেন যে মেরাজের রাত্রে কোন নবী কোন রসুল সপ্তম আসমান পার হইয়া উপরে যেতে পারে নাই। সর্বোচ্চ সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি, এর উপরে কোন নবীর মাকাম নাই। আর আমার নবীজি সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশ, কুরসি, লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা এমন উপরে গিয়েছে, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, যেই উপর সম্পর্কে, যেই উঁচু সম্পর্কে, যেই মাকাম সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। এত উপরে আল্লাহ তাআলা আমার নবীকে নিয়েছে। তাহলে নবীজির সম্মানের অবস্থানটা কত ঊর্ধ্বে। মেরাজের রাত্রে আমার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। এটা আমাদের আকীদা, বিশ্বাস। নবীজি আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, এবং 50 ওয়াক্ত নামাজ প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা গিফট দিয়েছেন। 9 বার আপ ডাউন করে মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তার মাধ্যমে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে
দয়াল নবী যখন দুনিয়াতে রওনা দিয়েছেন তখন আল্লাহ তাআলা বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আমি 50 বলেছি 50ই থাকবে। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি, তাহলে আমি আল্লাহ 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সমান সওয়াব দিয়ে দিব। নবীর দাবিও ঠিক রাখছে, আল্লাহর কথাও ঠিক রাখছে। নামাজ কি 50 ওয়াক্ত পড়েননি? কয় ওয়াক্ত পড়েন? এটা হলো নবীর দাবি। আর সওয়াব পান 50 ওয়াক্ত, এটা হলো আল্লাহর ওয়াদা, আল্লাহর দান। প্রিয় ভাই আমার, এই জন্য নামাজে আমরা অবহেলা করব না। বিশেষ করে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজে ফরজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। একান্তই যদি আপনার কোনো ওজর না থাকে নফল নামাজটা ছেড়ে দিবেন না, সুন্নত 2 রাকাত পরে নফল নামাজটা আদায় করবেন। এতে করে কি লাভ হবে জানেন? আমার দয়াল নবীজি বলেছেন হারামাল্লাহু বাদানাহু আলান নার, যে ব্যক্তি মাগরিবের পরে সুন্নত এবং নফল এই 4 রাকাত নামাজ টোটাল 7 রাকাত আদায় করে আল্লাহ তাআলা তার শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয়। অন্যান্য হাদিসে অন্যান্য ফজিলতের কথাও আছে। এজন্য নামাজগুলি অবহেলা করবেন না। এশারের নামাজ ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এরপরে বিতির আছে। বিতিরের পূর্বে 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল। আপনারা যদি এই 4 রাকাত নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রসুল বলেছে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব ওই সমান সওয়াব। আরেক হাদিস আছে লাইলাতুল কদরের যত সওয়াব ওই সমান সওয়াব দিবে আল্লাহ তাআলা শুধু এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং নফল এটা আদায় করলে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা কিন্তু সবাই আদায় করার চেষ্টা করি না, অনেকে করেন অনেকে করেন না। কিন্তু এখন আজকে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, এখন থেকে আদায় করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। শুধু কি ইনশাআল্লাহ পর্যন্তই সীমিত না, আসলে আদায় করবেন। কি আদায় করবেন কোন তো দেখি? হ্যাঁ, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এটা বিতরের আগে। বিতরের পরেও 2 রাকাত সুন্নত আছে, ওটাও আদায় করবেন। ওটা দাঁড়ায় আদায় করা যায়, বসেও আদায় করা যায়। আপনার শরীর যদি দুর্বল লাগে বিতরের আগে 2 রাকাত সুন্নত এটাও বসে আদায় করতে পারবেন। নফলটা সুন্নত না, নফল। আর অসুস্থ হলে সুন্নতও বসে পড়বেন, এটা অন্য বিষয়। শুনেন, আমার যুবক ভাইদেরকে একটা কথা বলতে চাই। আমাদের দেশে এখন নতুন কিছু হুজুর বের হইছে যাদের টাইটেল হলো শায়ক। এই শায়ক নামের ভয়ানক হুজুরগুলো বের হয়ে আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করছে। আর কথায় কথায় বলতেছে বাপ দাদা ভুল করে গেছে, বাপ দাদা কোরআন হাদিস ভালো বুঝতো না। আরে ভাই, তোমার বাপ দাদা আমার বাপ দাদা হয়তো কোরআন হাদিস ভালো বুঝতো না, কিন্তু ওনারা যাদেরকে অনুসরণ করতেন তারা তো কোরআন হাদিস ভালো বুঝতো। এখানে আপনারা যারা আছেন, আপনারা কি সবাই কোরআন হাদিস ভালো করে বুঝেন? আপনারা তো কোনো না কোনো শায়েখ, কোনো আলেম, কোনো না কোনো বড় আলেমকে অনুসরণ করেন। এখন এটার অর্থ কি এরকম হবে যে আপনারা যেহেতু ভালো মতো কোরআন হাদিস বুঝেন না আপনারা সব বাতিল? বাতিল বলা যাবে না, মূর্খ বলা যাবে না। যে যত সম্ভব জানার চেষ্টা করছে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারাও কোরআন হাদিস ভালো মতো জানার চেষ্টা করছে, কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে বড় বড় আলেমদেরকে অনুসরণ করছে। এখনকার যুগের আলেম যারা, খুব খেয়াল করে শুনবেন, এখনকার যুগের আলেম যারা, তাদের চেয়ে আগের যুগের আলেমরা অনেক বড় জ্ঞানের অধিকারী ছিল। আপনাদের এই অঞ্চলে বড় আলেম আজ থেকে 50, 60, 100 বছর আগে কে ছিল বড় আলেম? মাওলানা হাবিবুর রহমান মৌলভী, শিবপুরে মাওলানা রজব আলী সাহেব, মুফতি রজব আলী সাহেব বড়, মুফতি হাবিবুর রহমান সাহেব, আরেকজন ছিল মাওলানা আব্দুল্লাহ সাহেব ছিল। তো ওই যুগের আলেমরা, আগের যুগের আলেম মানে আমাদের এই প্রজন্মের আগের আলেম যারা, ওনাদের এলিমের তুলনায় এখনকার যুগের হুজুরার এলিম আপনাদের কাছে কেমন মনে হইতেছে? বেশি নাকি কম? খালি উল্টা পাল্টা লাগাই দেয়, এটি বেজাল লাগাই না, এটি বাড়ছে। আগের যুগের আলেম তারা বড় আলেম ছিল। কেমন বড় আলেম? আমি একজনের নাম বলি, মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। উনি 1 লাখ হাদিস সনদ সহকারে মুখস্থ জানত। 1 লাখ হাদিস তো এখনকার যুগের প্রায় সব আলেমরাই মুখস্থ পারে না। কিন্তু যখন বলা বলি শুরু করে মনে হয় যে ইমামরাই কিচ্ছু জানে না, এ হইলো সব জানে। যারা লাখ লাখ হাদিস মুখস্থ জানতো তারা কোনোদিন বলে নাই যে আগের যুগের আলেমরা ভুল ছিল। যারা বুকের মধ্যে বক্সিং মারলে 100টা হাদিস সনদ সহ বলতে পারে না,
তারাই বলে যে আগের যুগের আলেমরা মূর্খ ছিল, আগের যুগের মুসলমানরা কোরআন হাদিস বুঝতো না। ভাই আমার সতর্ক হবেন। আমাদের মা চাচিরা, মুরব্বীরা, মুরব্বী বাবারা, দাদারা, যারা বয়োজ্যেষ্ঠ, ওনারা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, এই যে দোয়াটা জায়নামাজের দোয়া হিসেবে তাকবীরে তাহরিমার আগে পড়ে কিনা ভাই? এইটা নিয়ে লামাযহাবীরা চতুর্দিকে আওয়াজ উঠাইছে যে দেখো কোরআন হাদিসের বাইরে মুরব্বীরা আমল করছে, তাদের আমল কোরআন হাদিসে কোথাও নাই। এই যে নামাজের আগে ইন্নী ওয়াজ্জাহাতু আমরা পড়ি, জায়নামাজের দোয়া, এটা কোথাও নাই, টোটাল বিদআত বানাই দিছে। আমি আজকে আপনাদেরকে বিষয়টা বলি। হ্যাঁ, মুরব্বীকে যদি নাওই থাকে তাহলে আইলো করতে, ধারণাটা কিন্তু ভালো। দেখেন, কথা দলিল সম্মত না হইলো ধারণাটা কিন্তু দলিলের দিকে ইঙ্গিত করতেছে। শুনুন, আমি আপনাদেরকে সহযোগিতা করি, অ্যাটাক করার জন্য বলছি না, সহযোগিতার জন্য বলছি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এই যে আমরা দোয়াটা পড়ি, একেবারে এটা কোরআনের আয়াত, লম্বা একটা আয়াত। এটা প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে এটা আদায় করতেন। এই মর্মে অনেকগুলো হাদিস আছে। কিন্তু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পূর্বে নামাজের শুরুতেই এটা পড়ার ব্যাপারেও একটা হাদিস বা কয়েকটা সনদে এটা প্রমাণিত রয়েছে। যেমন সুস্পষ্টভাবে যেগুলি বা'দা তাকবীর, বা'দা সানা, এই দোয়া পাঠ করার ব্যাপারে আছে, ওগুলো তো কোনো ইখতিলাফ নাই, আমরা সবাই ওটার উপর একমত, কোনো ইমাম এটা নিয়ে দ্বিমত পোষণ করেননি। কিন্তু শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সহ আরো দুই একজন সাহাবী থেকে এই রিওয়ায়াতটা বর্ণিত রয়েছে শক্তিশালী সনদে, যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহাস সালাতা ফাকালা ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ইলা আখির। আমার দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন তখন তিনি এটা পাঠ করতেন। এখানে বা'দা তাকবীর এই কথাটাও নাই, বা'দা সানা এটাও নাই, শুধু বলা হয়েছে নবীজি যখন নামাজ শুরু করতেন তখন নবীজি এটা পাঠ করতেন। এই জন্য সতর্কতাবশত পূর্বের অনেক মুমিন মুসলমানেরা সানা পাঠের পরে এটা তো পড়েই, বরং নামাজের শুরুতে এটা আদায় করে সময় সুযোগ থাকলে এটা পরে তারপরে নিয়ত করে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ আরম্ভ করে শুরু করে। তার মানে মুরব্বীরা যে আমলটা করেছে এই আমলের পিছনে সহি সনদের হাদিস আছে, যেই হাদিসের মধ্যে এই দোয়া পাঠের কথাও আছে। সেখানে তাকবীরে তাহরিমার কথা বা সানা পাঠের পরের কথা নাই বিদায় সতর্কতার জন্য নবীজির হাদিসটা যেন বাদ না পড়ে, আল্লাহর হাবিবের হাদিস শরীফটা যেন আমল থেকে একেবারেই বাদ না পড়ে যায়, এই জন্যে মুরব্বীরা আগের যুগের মুমিন মুসলমানেরা নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তেন। তার মানে এক কথাই বলা যাচ্ছে যে ইন্নী ওয়াজ্জাহাতুটা পড়া এটা সুন্নাহ বিরোধী নয়, বরং সুন্নাহ থেকে এটার সম্ভাবনা রয়েছে, যার কারণে এটাকে বিদআত বলার কোনো সুযোগ নাই। আমার আলেম ভাইরা এটা বিদআত বলে দেয়, কিন্তু কোন মুজতাহিদ বলেছে এটা বিদআত ওই রেফারেন্স দেয় না। থাকলে না রেফারেন্স দিত, তাদের মেইন রেফারেন্স হলো কিতাবুল আন্দাজ। আল্লাহ তাআলা ফিতনা থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করে, বলে না আমিন, বলে না আমিন।